হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। তো চলো আজকে তোমাদেরকে দেখাবো আমি ঠাকুর ঘরে কি করছি না করছি সেটাই ঠাকুর নিয়ে। তো আজকে দেখো সবুজ চুড়ি তো পরে নিয়েছি, সেটা তো দেখেই নিলে। তো তারপরে দেখো ফুল টুল অনেক কিছু গুছিয়ে নিয়েছি, আর ঘরে ঠাকুরকেও আমি পুজোটা দিয়ে নিয়েছি। তো আজকে হলো শ্রাবণ মাসের প্রথম সোমবার, আমি ঘরের শিবদেবকেই পুজো দেব। তো সেটাই তোমাদেরকে দেখাবো। তো চলো ভোলানাথকে আমি কী করে স্নান করাই সেটা তোমরা দেখতে থাকো। তো আমি একটা পাথর নিয়ে নিয়েছি, পাথরের মধ্যে আমি ওং লিখেছি। পাথরটা ধুয়ে নিয়ে ওং লিখে এর মধ্যে তো বেলপাতায় চন্দন মাখিয়ে আমি এখানে ঠাকুরটাকে বসিয়ে দেবো, শিবকে। তো শিবকে বসিয়ে আমি স্নানটা করাবো। তো চলো ওংটা হয়ে গেছে, এবার বেলপাতায় আমি চন্দনটা মাখিয়ে নিয়ে এবার বসিয়ে দিলাম। তো চলো এবার ভোলানাথকে আমি পুজোটা দিয়ে নিই। তো ভোলানাথকে আগে স্নান করাবো। তো কীভাবে স্নান করাতে হয়, কীভাবে করতে হয় সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি, চলো দেখে নাও। তো আমি একটু অন্যভাবেই আজকে পুজোটা দিলাম ভোলানাথকে। তো চলো ভোলানাথকে একটু ঘি মাখিয়ে নিচ্ছি। ঘি মাখানোর পরে একটু মধু দিয়ে দিলাম, মধু দিয়ে তো ভোলানাথকে স্নান করাবো। তো চলো ভোলানাথকে এবার আমি দুধ নিয়েছি, গঙ্গা জল, ডাবের জল, তারপরে এর মধ্যে কালো তিল, তারপরে এর ভিতরে দই সব দিয়ে নিয়েছি, দিয়ে দুধ দই দিয়ে স্নান করাচ্ছি। তো চলো ভোলানাথকে স্নান করাচ্ছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় বলতে হয়, তো আমি সেটা বলেছি। তো সেটা তোমাদেরকে শোনানো হয়নি। তো চলো তো ভোলানাথকে পুজো করে নিই, স্নানটা করিয়ে তারপরে পুজো করবো। কীভাবে করবো সেটাই তোমাদের দেখাচ্ছি। তো ভোলানাথকে আমি পুজো স্নান করে নিলাম, নিয়ে এবার গঙ্গা জল দিয়ে তারপরে স্নান করে নিয়েছি। আর এদিকে আমার আমার যা আর আমি দুজনেই পুজো করেছি ভোলানাথকে। তো দুজনেই স্নান করিয়ে নিলাম, করিয়ে নিয়ে এবার ভোলানাথকে অন্য পাথরে বসিয়েছি, সেখানে বেলপাতা দিয়ে সুন্দর করে। তারপরে ভোলানাথের কপালে আমি তিলক দিয়ে দিলাম, দিয়ে দিয়ে তার তিলক চন্দন দিয়েছি, তারপর ফুল টুল দিয়ে বেল টেল দিয়ে আমি পুজোটা করছি। তো তোমরা কীভাবে করো আমি জানি না, তবে আমি যেরকম পারি, যেরকম আমি জানি আমি সেভাবেই করেছি। তো সব কিছু আমি মিষ্টি দই সব এনে নিয়েছি, আর ফুলগুলো সুন্দর করে সাজিয়ে দিচ্ছি আসনে। আর সাদা কাপড়ের উপরে শিবকে বসাতে হয়, তো আমি সেটাও বসিয়েছি। তারপরে ধরিয়ে নিলাম প্রদীপটা ধরিয়ে আমি ধূপধুনা ধরিয়ে আমি পুজোটা করছি। তো প্রদীপটা আমি ধরিয়ে নিয়ে এবার আরতিটা করে নেবে। তো আমি ধরিয়ে দিয়েছি, আর আমার যা আরতি করছে, আর আমি জোগাড় দিচ্ছিলাম, শঙ্খ ফুয়াচ্ছিলাম। তারপর আমি একটু আরতি করে নেব। তো এভাবেই আমি পুজোটা দিলাম। আর 5 রকমের ফল আমি কেটে দিয়েছি, ধূপধুনা ধরিয়ে নিয়েছি, নিয়ে দুজনে মিলে জোগাড় ঠোকার দিয়ে ঠাকুরকে পুজো দিলাম। তো এই মাসটা পুরো 4 সপ্তাহে দিতে হবে। তো 4 সপ্তাহে দেব। তো কীভাবে দেব সেটাই তোমাদের দেখাবো। তো চলো প্রতি সপ্তাহের ভিডিওটাই তোমাদের দেখানো হবে, সেটাই দেখাবো। তারপরে দেখো ধূপধুনা দেখিয়ে নিলাম, মহাদেবকে দেখিয়ে নিয়ে তারপরে দেখো কর্পূর ধরিয়ে দিলাম। কর্পূর দিয়ে এটা আরতি করতে হয় ভোলানাথকে, তাহলে শুভ হয়, সব কিছু ভালো হয়। তো আমি কর্পূরদানি দিয়ে আরতিটা করে নিলাম। তো আরতিটা করে নেওয়ার পরে আমাদের পুজোটা হয়ে গেল। আমরা এভাবেই দিয়েছি। তো তোমরা কে কীভাবে দাও সেটা প্লিজ তোমরাও ভিডিও ছেড়েও দেখবো, আর তোমরাও কীভাবে ভোলানাথকে পুজো করো সেটাও দেখবো। তো বন্ধুরা, ভিডিওটা আমার এই পর্যন্তই। টাটা বাই বাই। পরবর্তী ভিডিও